হরে কৃষ্ণা। সকল বৈষ্ণব চরণে আমার প্রণাম। ধন্যবাদ যারা জয়েন করেছেন আমাদের সাপ্তাহিক চৈতন্য চরিতামৃত ক্লাসে। আম, চৈতন্য চরিতামৃতে আমরা আদি লীলাতে আছি, প্রথম অধ্যায়। আজকে আমরা কত নম্বর শ্লোক থেকে পড়বো? যারা রেগুলার জয়েন করেন বলেন, আজকে আমরা ফিফটি কত নম্বর শ্লোক থেকে পড়বো? ফিফটি সেভেন বা 58 হবে, রাইট? হ্যাঁ, 57 থেকে শুরু। 56 পড়া হয়েছে গত হ্যাঁ, সপ্তাহে। 57 থেকে আমরা শুরু করবো। তো শুরুতেই জয় রাধা মাধবের মঙ্গলাচরণ দিয়ে শুরু করবো। শর্মিষ্ঠা মাতাজি জয়েন করেছেন আপনি? হ্যাঁ, করছি। হ্যাঁ, হরে কৃষ্ণ মাতাজি, প্রণাম। শম্ভু প্রভু বলেছিল জয়েন করতে, করবেন। আমি তাকে মেসেজ দিয়েছি, জানি না মেসেজ পেয়েছেন কিনা। আপনি যদি একটু কাইন্ডলি তাকে জানাতেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি বলছি। ঠিক আছে, উনি তো ঘুমাচ্ছে এখন, আমি বলছি। ওকে। তাহলে আমরা জয় রাধা মাধবের মঙ্গলাচরণ দিয়ে শুরু করছি। জয় রাধা মাধবা কুঞ্জ বিহারী, জয় রাধা মাধবা কুঞ্জ বিহারী, জয় গোপীজন বল্লভ গিরিবরধারী, জয় গোপীজন বল্লভ গিরিবরধারী, যশোদানন্দন ব্রজজন রঞ্জন, যশোদানন্দন ব্রজজন রঞ্জন, যমুনা তীরাবনচারী, যমুনা তীরাবনচারী, জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, জয় প্রভুপাদা, 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 জয় প্রভুপাদা, জয় জয় প্রভুপাদ, 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 জয় জয় প্রভুপাদ। নিতাই গৌরা হরি बोल, হরি बोल, হরি बोल, নিতাই গৌরা হরি बोल। মঙ্গলাচরণের মঙ্গলাচরণের শ্লোকগুলো আমি পাঠিয়েছিলাম সবাইকে, আমি পাঠ করছি। আপনারা সাথে সাথে চেক করে পড়ুন। ওম অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুর্মিলিतं येन তস্मै শ্রীগুরুবে নমঃ। শ্রীচৈতন্যমনোভীষ্টং স্থাপিतं येन भूतले स्वयं रूपः कदा मह्यं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सगण रघुनाथान्वितं तं सजीवं সাদৈতং সাবদূতং পরিজনসহিতং কৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রী বিশাখান্বিতাংশ্চ নময়ং বিষ্ণুপাদায় কৃষ্ণ প্রস্থায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত स्वामी दयामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पश्चात देशतारिणे वंशकल्पतरुभश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्ण कृष्ण चैतन्य नाम्ने गौरीतिष्य नमो नमः। अनार्पितं चरिं चिरात् गरुणावतीर्ण कालो समर्पयितम् उन्नतोज्ज्वल रसं स भक्तिश्रिया हरे पुरातः सुन्दरा कदम बसंती पिता सदा हृदय कंदरे स्फुरत वसचिनंदन आजानुलंबिता भुजाओ कनकवदातो संकीर्तनाय कपितर कमलायताक्ष विश्वभर द्विजभर जुग धर्मपाल वंदे जगत प्रिय करौ करुणावतीर्ण
পঞ্চ পঞ্চতত্মাকাম কৃষ্ণাম ভক্তরূপ স্বরূপাকাম ভক্তাবতারম ভক্তাখাম নাম ভক্ত শক্তিকাম। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত কি জয়, শিল প্রভুপাদ কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে। হরি হরি বল। হরি হরি বল। ওকে, তাহলে আমরা প্রশ্নগুলো দিয়ে শুরু করছি। প্রশ্নগুলো ছিল 55 নম্বর শ্লোকে মূল বিষয়বস্তু কি ছিল। এই বিষয়বস্তুকে মহাবিষ্ণুর দ্বারা সৃষ্টির উদাহরণ দিয়ে কিভাবে বোঝা যায়। আগে বলেন মূল বিষয়বস্তুটা কি ছিল, তারপর পরের ভাগটা উত্তর দেন। কি ছিল মূল বিষয়বস্তুটা? হরে কৃষ্ণ মাতাজি, বলবো? হ্যাঁ বলেন। হরে কৃষ্ণ, প্রণাম। অচিন্ত ভেদাভেদ তত্ত্ব। হুম, শ্লোকটা কি ছিল 55 নম্বরটা? যথা মহন্তি ভূতানি সর্বে ভূতানি ভূতেষু চেষু ন প্রবিষ্টান্ন প্রবিষ্টানি তথা তেষু ন তেষহম। অর্থ কি? মহাভূত সমূহ যেমন সমস্ত প্রাণীর ভিতরে প্রবিষ্ট হয়েও বাইরে অপ্রবিষ্ট রূপে স্বতন্ত্র বর্তমান থাকে, তেমনি আমি সমস্ত জড় সৃষ্টির মধ্যে প্রবিষ্ট হয়েও তার মধ্যে অবস্থিত নই। তাহলে বিষয়বস্তুটা কি? বুঝতে পারতে মানে ভগবান সবকিছুতে আছে, কিন্তু আবার কোনো কিছুতেই নাই। মানে জড় জগতের সবকিছুতেই ভগবানের দ্বারা সৃষ্টি, কিন্তু ভগবান সেগুলির মধ্যে কখনো প্রবেশ করেন না। হুম, যে হলো, আপনি অচিন্ত ভেদাভেদ বলছেন তো, অনেকে হ্যাঁ, বুঝতে পারবে না কথাটা। আচ্ছা, অচিন্ত সরি। ভেদাভেদ মানে কি, হ্যাঁ, এর জন্য সরি। ব্যাখ্যা করে, মানে তিনি আছেন আবার নাই, নাই। এরকম সবকিছুর বিষয়। ভিতরেও আছেন, আবার সবকিছুর বাইরেও আছেন। হ্যাঁ, হুম। সবকিছুর বাইরে আছেন তবে খুব আবার, ভিতরে আছে। আবার যেমন জড়জগতের মধ্যে থেকেও তিনি নাই। জড়জগতের কোনো কিছুর সাথে যুক্ত না, একদম। এরকম আর কি। হুম। তিনি আছেন আবার নাই। তো এইটা আমরা মহাবিষ্ণু যে সৃষ্টি করলো, যেটা আমরা ছবি দিয়ে বুঝিয়েছিলাম, সেটার সাথে আমরা কিভাবে তুলনা করতে পারি? মানে জিনিসটা তো বুঝলাম না, এখন আমরা উদাহরণ হিসেবে দেখতে চাই কিভাবে হলো। এটা মহাবিষ্ণু যে সৃষ্টি করলো সেখান থেকে আমরা কিভাবে বুঝতে পারি, সৃষ্টির প্রকরণ থেকে আমরা কিভাবে বুঝতে পারি কথাটা? যেমন মহাবিষ্ণু থেকে গর্ভোদক বিষ্ণু প্রতিটি ব্রহ্মাণ্ডে ঢুকে গেল। হুম। হ্যাঁ, আবার গর্ভোদয় আবার তা, যখন মহাপ্রলয় হলো তখন আবার সেই মহাবিষ্ণুর ভিতর সব ঢুকে গেল, নিঃশ্বাসের মাধ্যমে বের হলো, আবার নিঃশ্বাসে নেওয়ার সাথে সাথে সব ঢুকে গেল তার মধ্যে। সেটা বুঝছি, কিন্তু যেটা আমরা বললাম যে ভগবান সবকিছুর ভিতরে আছে আবার বাইরেও আছে না, হ্যাঁ। এই এই জিনিসটা কিভাবে বুঝতে পারি আমরা সৃষ্টি থেকে? এই কথাটা আপনি যেটা বলেছেন সেটা ঠিক আছে, যে সৃষ্টিতে ওইভাবেই হয়, সৃষ্টির প্রলয়, কিন্তু ভগবান সবার কিছু সবকিছুর ভিতরে আছে আবার সবকিছুর বাইরেও আছে। হুম। সিম্পল কথা, হুম। রাইট? এটা আমরা হুম। সৃষ্টির মধ্যে থেকে কিভাবে বুঝতে পারি? মানে হরে উনি কৃষ্ণ এই মাতাজি। তিন গুণের মাধ্যমে যে আমরা যেমন এই হচ্ছি, আহ উনি সেই ব্যাপারে উনি আম, মানে হন না, বদ্ধ হন না। উনি তিন গুণের উপরে না চিদানন্দ সেটা না, স্বরূপ উনি। সিম্পল সিম্পল ওয়েতে না, বলেন কিভাবে। যেমন ভগবানের যেমন মৃৎ বক্ষণ লীলা, মৃৎ বক্ষ হ্যাঁ। লীলার মাধ্যমে বোঝা গেল হ্যাঁ সেটা যে হলো একটা উদাহরণ, কিন্তু আমি যেটা স্পেসিফিক্যালি বলে দিয়েছি মহাবিষ্ণুর সৃষ্টি, মহাবিষ্ণু যে সৃষ্টি করলো, সিম্পল সিম্পল ভাবে মহাবিষ্ণু বললেন। দ্বারা সৃষ্টির উদাহরণ। হ্যাঁ। মহাবিষ্ণু দ্বারা সৃষ্টির হ্যাঁ, উদাহরণ এখানে। প্রহ্লাদ মহারাজের উদাহরণ কি বলতে? আচ্ছা, সিম্পল ভাবে জিজ্ঞেস করি, আপনি একটা লোককে গিয়ে বললেন, রাইট, যে হ্যাঁ। ভগবান সবকিছুর ভিতরে আছে সবকিছুর বাইরে আছে। হ্যাঁ। হ্যাঁ, এখন কেউ বলবে এটা কোনো কথা হলো, কেউ ভিতরে থাকে আবার বাইরে থাকে সবকিছুতে আবার নাইও। তো এখন
সিম্পল ওয়েতে ছবি এঁকে বুঝাবেন কি করে এই সৃষ্টির এই যে জিনিসটা উনি কিভাবে? প্রথমে দেখো তুমি, ওনার আমি তোমাকে বললাম, এখন তুমি দেখো ভগবান এটার বাইরেও আছে আবার ভিতরেও আছে, কিভাবে বুঝাবেন? ভিতরে হলো ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন একবার। হ্যাঁ, এ, তারপরে আবার উনি প্রত্যেকটি ব্রহ্মাণ্ডের মধ্যে এই হ্যাঁ, মানে অবস্থিত। আবার তারপরে জীব সৃষ্টি করেছেন, হুম, প্রত্যেকটা জীবের মধ্যে উনি হুম, আছেন। আবার এইসব সৃষ্টি করেছেন এবং উনি সেগুলোকেই উনি কন্ট্রোল করেন, নিয়ন্ত্রণ করেন, সবকিছু করেন। হুম, কিন্তু আবার উনি এর মধ্যে নেই বলতে যে উনি সবসময়ই মানে গোলকধামেই ডিটাচ অবস্থিত থাকেন। ডিটাচ থাকে, উনি তার মানে জিনিসটা কি হলো? আমরা যদি প্রথম প্রথম স্টেজটা চিন্তা করি যে মহাবিষ্ণুর থেকে সবকিছু হলো, হুম। আবার যখন নাকি ধীরে ধীরে নিচে গেলাম তখন দেখলাম আবার মহাবিষ্ণু বিভিন্ন ফর্ম নিয়ে সবার ভিতরে ভিতরে ঢুকলো। ঢুকে গেল। তার মানে সে ভিতরেও আছে, বাইরে আবার আছে। বাইরেও আছে। সবকিছুর বাইরেও আছে, সিম্পল ওয়েতে, রাইট? তো হুম, এটাই হলো যে তিনি সবকিছুর ভিতরেও আছেন, আবার বাইরেও আছেন। বাইরে আছে। আমার ভিতরেও আছেন, আমার বাইরেও বাইরে আছে। আছেন। বাইরেও আছে। যেটা আমরা বলেছিলাম যে নরসিংহ প্রিয়াদ আমরা করি, বহির নরসিংহ হৃদয়ে হৃদয় নরসিংহ। তিনি ভিতরেও আছেন, বাইরেও আছেন। আচ্ছা, ঠিক আছে। তারপর এই শ্লোকের বিষয়বস্তু আমরা বলেছিলাম যে এই শ্লোক হলো আসলে একটা ভক্তের দৃষ্টিভঙ্গি। কি দৃষ্টিভঙ্গি সেটা? মাতাজি, এই ভগবান ভক্তের দৃষ্টিভঙ্গি হচ্ছে ভগবানের সর্বব্যাপকতা। হ্যাঁ, ভগবান সর্বত্র বিরাজ করে। হ্যাঁ, কি উদাহরণ দিয়েছিলাম, কার উদাহরণ? বিরাট। সর্বব্যাপকতাটা বলেন আর কি, মানে কি? সর্বব্যাপকতা মানে ভগবান সব জায়গায় বিরাজ করে, সর্বত্র সমস্ত ভক্তের জায়গায় সে উপস্থিতি। বিরাজমান। হ্যাঁ, হুম, সেটা কার সর্বত্র উদাহরণ দিয়েছিলাম? প্রহ্লাদ মহারাজ। প্রহ্লাদ মহারাজ। প্রহ্লাদ মহারাজ, এই যে হুম, এই স্টেজে যাওয়া এটা কিন্তু সহজ না, আমি মুখে বললাম তাইলে হলো না যে ভগবান সর্বত্র বিরাজমান, কিন্তু ফিলিংসটা আমি আদৌ সেটা মনে করি কি না, এটা কিন্তু সহজ না, রাইট? হুম, আমরা বলি ভগবান সব জায়গায় বিরাজমান, কিন্তু যখন আমাদের প্র্যাকটিক্যালি অ্যাপ্লিকেশন আসে আমরা কি আসলে সেটা দেখাই? যেটা না। প্রহ্লাদ মহারাজ দেখিয়েছিল, তার কোনো ভয় ছিল না যে সর্বত্র ভগবান আছে, আমাকে সে রক্ষা করবেই। হুম, এটা কোনো সাধারণ মানে মুখের কথা না, যে সে এমনিতেই বলে নাই যে হ্যাঁ এই পিলারের মধ্যেও ভগবান আছে। এটা মুখের কথা সে বলে নাই, সে আসলেই দেখতে পেয়েছিল, তাই না? দৃঢ় বিশ্বাস দৃঢ় ছিল। বিশ্বাস ছিল ভগবানের সে প্রতি। দেখতে পেয়েছিল, এটা হলো কথা, সে দেখতে পেয়েছিল, কিন্তু সেই স্তরে যেতে এত সহজ না। হ্যাঁ, তো ওই শ্লোকে আমাদের কি বলে বলা হয়েছিল তারপরের জিনিসটা, যে ভগবান যখন এই জড় জগতে লীলা করেন তখন কি প্রকৃতির তিনটি গুণে অধীনে থেকে লীলা করেন? না, হুম, কারণ কেন? হুম, ভগবান, যোগমায়ার অধীনে থাকেন। ভগবানের তিন গুণের অতীত। ভগবান হচ্ছেন তিন গুণে। ত্রিগুণাতীত। ভগবানের কারণ তিনি 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 হচ্ছেন কি মায়াপতি না, তিনি সমস্ত কিছু সৃষ্টি করেছেন, রাইট? এই যে তিন গুণ, সেটা এক একটা তার শক্তি, রাইট? তো হ্যাঁ, তার শক্তির আন্ডারে সে আবার থাকবে কি করে? তা কি হয়? তার হুম, মানে তিনি হচ্ছেন কি ত্রিগুণাতীত তিনি। দ্বিগুণাতীত। হ্যাঁ, তার মানে এখন যদি আমাদের সামনে কেউ এসে বলে যে ভগবান বৃন্দাবনে এসে আমাদের মানুষের মতো লীলা করেছেন, একই রকম আমরা যেরকম করি ওরকম করি, তারা তখন কিন্তু সেটাকে মকিং করার চেষ্টা করে, কৃষ্ণ এরকম করেছে আমরাও করি, রাইট? সেটার আন্ডারস্ট্যান্ডিং কি? কখনোই কৃষ্ণ আমাদের মতো, ওই যে মানুষ আবার না। ফোন দিতেছে, এটা অজিত বাবু ফোন দিতেছে। হ্যাঁ, একটা দিমু। আচ্ছা, ঠিক আছে। তো আমাদের মতো নয় না, এই তিন আমাদের, আমরা যেমন গুণের অধীনে থেকে আমাদের কাজ করতে হয় যতই চেষ্টা করি, রাইট? কিন্তু ভগবান সেটা নয়, তিনি ত্রিগুণের অতীত, অতীত। ত্রিগুণাতীত। হ্যাঁ। হুম, তারপর 4 নম্বর প্রশ্ন ছিল 56 নম্বর শ্লোকটিতে ভগবান ব্রহ্মাজির কোন প্রশ্নের উত্তর দিয়েছিলেন? আমরা তো চতুশ্লোকী ভাগবতম পড়লাম, রাইট? সেখানে তো ভগবান যে 4টা শ্লোক বলেছিল, এটা কি ব্রহ্মাজি প্রশ্ন করেছিল, সেটার উত্তর দিয়েছিল, রাইট? আমরা এগুলো জেনেছি। তো 4 নম্বর যে ভগবান শ্লোকটা, সরি, 56 নম্বর শ্লোকটা যে ভগবান বলেছে ব্রহ্মাজির কোন প্রশ্নের উত্তরে বলেছেন, কি বলেছিল ব্রহ্মাজি?
ব্রহ্মাজি বলেছিল মাতাজি, তুমি আমাকে কৃপা করো কি করে আমি বন্ধন মুক্ত হয়ে তোমার প্রতি সেবা করে যেতে পারি। হুম। খুব এটা তো খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট জিনিস কিন্তু, যে তুমি আমাকে সৃষ্টি করার কাজ দিয়েছো, আমাকে তুমি প্রার্থনা মানে আশীর্বাদ করো যেন আমি এসব সৃষ্টি করতে গিয়ে অহংকারী হয়ে বন্ধন না মুক্ত হয়ে যেতে পারি। গর্ববোধ না করি। খুব খুব দরকারি জিনিস আমাদের জন্য, নয়? এই প্রার্থনায় ভগবান তখন উত্তর দিয়েছিল। হ্যাঁ, পরের প্রশ্নটা কি সমাধান দিয়েছিল ভগবান? হরে কৃষ্ণ মাতাজি, বলবো? বদ্ধজীবকে হ্যাঁ বলেন, সদ্গুরু শরণাপন্ন হতে হবে। বলেন রত্নগুরু মাতাজি। হরে কৃষ্ণ। হুম। ব্রহ্মাজির প্রার্থনা কি ছিল এবং এর সমাধান ভগবান কি দিয়েছিলেন? হ্যাঁ। ব্রহ্মাজির প্রার্থনা ছিল যে ভগবান তাকে যে কাজটা দিয়েছেন তা পূর্ণ করতে গিয়ে তিনি যেন বন্ধনে জড়িয়ে না পড়েন হুম। এবং অহংকারী হয়ে না পড়েন ওঠেন। হুম। এর সমাধান হচ্ছে সাধনা ভক্তি অনুশীলন করা। আপনি সাধনা তো ভক্তি অনুশীলন প্র্যাকটিক্যাল করতে কথা বলে দিলেন, কিন্তু কি সমাধানটা কি বলেছিল, কি হতে হবে? সদ্গুরু ঠিকই আছেন, শরণাপন্ন। সাধনা ভক্তির কথা বলেছে, কিন্তু কি, কোন জায়গায় যেতে হবে ভগবান বলেছে ওই 56 নম্বর শ্লোকে? পড়েন, ছাপ্পান্ন ভগবান নম্বর শ্লোকের অনুবাদ পড়েন, অনুবাদটা পড়েন, শ্লোক পড়তে হবে না। হচ্ছে সদ্গুরু শরণাগত হওয়া। কি লেখা আছে অনুবাদে? তত্ত্বজ্ঞান লাভে তত্ত্বজ্ঞান আগ্রহী লাভে ব্যক্তিকে আগ্রহী ব্যক্তিকে সেই জন্য সর্বব্যাপ্ত সত্যকে জানার জন্য সর্বদা প্রত্যক্ষ পরোক্ষভাবে অনুসন্ধান করতে হবে। হ্যাঁ, তাহলে কি সর্বদা সত্যকে জানার জন্য প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে পরোক্ষভাবে অনুধাবন করতে হবে, অনুসন্ধান রাইট? করতে অনুসন্ধান হবে। করতে অনুধাবন, হবে। খুঁজতে হবে। কোন পর্যন্ত খুঁজতে হবে ভগবানকে? যতক্ষণ সর্বব্যাপ্ত। সর্বব্যাপী। ভগবানকে যে পর্যন্ত জানা না হ্যাঁ, যায় জানা, ততক্ষণ জানা পর্যন্ত। মানে কোন জানাটা? সর্বব্যাপ্ত, তত্ত্ব ভগবান যে এই সর্বব্যাপ্ত। হলো হ্যাঁ, এইটি হলো মেইন, যেটা নাকি আগের শ্লোকে আমরা জেনেছি, যে ভগবান সর্বত্র বিরাজমান, রাইট? হুম, ভগবান পরের শ্লোকে বলছেন যে এই পর্যন্ত জানা না পর্যন্ত সাধনা ভক্তি অনুসন্ধান অনুসন্ধান করা। করতে হবে। এই জন্যই বলেছিলাম যে ওই স্টেজে যাওয়াটা এত সহজ নয়, সর্বত্র ভগবানকে দর্শন, রাইট? সেই জন্যই ভগবান বলছেন যে সেই স্টেজ পর্যন্ত না যাওয়া পর্যন্ত তুমি সাধনা ভক্তি সাধনা করে অনুশীলন যাও, করে যাও, সাধনা এবং ভক্তি। তাতে করে কি হবে? তুমি তোমার এই কর্মবন্ধনে বন্দী আবদ্ধ হবে না। হবে না। ঠিক আছে? এই জন্য এই এই জিনিসটা, এই রিয়েলাইজেশনটা খুব গুরুত্বপূর্ণ। তাহলে আমরা আজকে 57 নম্বর শ্লোকটা পড়বো, যেটা খুব একটা ইন্টারেস্টিং শ্লোক। আহ সব বোঝা গেছে এই পর্যন্ত যা পড়েছি আমরা, এর জন্য প্রশ্নগুলো দেওয়া হয় রিয়েলাইজেশন করার জন্য। বোঝা গেছে, রাইট? হুম। হ্যাঁ মাতাজি। হ্যাঁ। আচ্ছা। এই যে এখানে লাস্ট লাইনে লিখেছে, রাইট, আমাদের ভগবত ভক্তির পন্থা সম্বন্ধে জ্ঞান অর্জন করতে হবে দুভাবে, একটা পরোক্ষ প্রত্যক্ষ ভাবে হ্যাঁ। সাধন ভক্তির অনুশীলনের মাধ্যমে, আর একটা পরোক্ষ ভাবে ভগবত ভক্তির সাধন হ্যাঁ। পথে হ্যাঁ। যা বাধা বিঘ্ন আসবে সেগুলোকে হ্যাঁ, করে। কি বলে না, ভক্তির অনুকূল মাত্র কার্য, ভক্তি অনুকূল কার্য, মাত্র কার্যের শিকার না, ভক্তি ভক্তি অনুকূল মাত্র কার্যের কার্যের শিকার, শিকার ভক্তি ভক্তির প্রতিকূল প্রতিকার ভাব বর্জন বর্জন অঙ্গীকার। অঙ্গীকার। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন কি কার মনে আছে আমরা কোন সেকশন পড়ছি? গুরু সম্বন্ধে জানছি, গুরু। রাইট? হুম। হোয়াট হ্যাপেন্ড হিয়ার? গৌরাদি বন্দনা। এখন 56 নম্বর শ্লোকে আমরা দেখব কি বলছে। 56 চিন্তামণি, না 57? 57, সরি। চিন্তামণির জয়তি সমগিরির গুরু রোমে, শিক্ষা গুরুশ্চ ভগবান শিখি পিঞ্চমূলি, যৎপাদ কল্পতরু পল্লব শেখরেষু, লীলা স্বয়ংবর রসং লভতে জয়শ্রীম। এখানে উদাহরণ দিচ্ছে। আমরা তো এই পর্যন্ত ভগবানের কথা বলে জেনে আসলাম, এখন উদাহরণ দিচ্ছে গুরুর প্রতি, যে কি
রেসপেক্ট দেওয়া হয়, গুরুকে কেন স্মরণ করা হয়, গুরু কাকে গুরু মানা হয় সেটার উদাহরণ দেওয়া হচ্ছে এখানে। বলছে যে চিন্তামণি ও আমার দীক্ষাগুরু সোমগিরি জয়যুক্ত হন, মাথায় ময়ূর পুচ্ছধারী আমার শিক্ষাগুরু, দেখেন শ্রীকৃষ্ণকে শিক্ষাগুরু বলা হচ্ছে, মাথায় ময়ূর পুচ্ছধারী আমার শিক্ষাগুরু পরমেশ্বর ভগবান জয়যুক্ত হন। কল্পতরুর পল্লব রূপ তার শ্রীচরণ নখাগ্রের শোভাতে আকৃষ্ট হয়ে জয়শ্রী শ্রী রাধিকা স্বয়ংবর সুখ মাধুর্য রস আস্বাদন করেন। এখানে আমরা শ্লোক থেকেই বুঝতে পারছি কেউ একজন এই শ্লোকটা বলছে, কারোর প্রার্থনা এখানে উল্লেখ করা হয়েছে, যেটা কৃষ্ণদাস কবিরাজ উল্লেখ করেছেন। সে কে? তাৎপর্য শিল প্রভুপাদ বলেছেন। শিল প্রভুপাদ কি জয়। এই শ্লোকটি মহান বৈষ্ণব আচার্য শ্রী বিল্বমঙ্গল ঠাকুর রচিত কৃষ্ণ কর্ণামৃত নামক গ্রন্থ থেকে উদ্ধৃত। শ্রী বিল্বমঙ্গল ঠাকুর লীলা সুখ নামেও পরিচিত। আমরা জানবো কেন লীলা সুখ বলা হয় তাকে। তিনি শ্রীকৃষ্ণের নিত্য লীলায় প্রবেশ করার ঐকান্তিক বাসনা করেছিলেন। তিনি বৃন্দাবনের ব্রহ্মকুণ্ডের সন্নিকটে 700 বছর অবস্থান করেছিলেন। বৃন্দাবনের ব্রহ্মকুণ্ড নামক এই পুষ্করিণীটি এখনো বর্তমান আছে। শ্রীবল্লভ দিগ্বিজয় নামক গ্রন্থে বিল্বমঙ্গল ঠাকুরের জীবন চরিত পাওয়া যায়। অষ্টম শতাব্দে দ্রবিড় প্রদেশে তার জন্ম হয় এবং তিনি ছিলেন বিষ্ণু স্বামীর প্রধান শিষ্য। দ্বারকায় শঙ্করাচার্যের মঠ মন্দিরের তালিকায় দ্বারকাধীশ মন্দিরের প্রতিষ্ঠাতা রূপে বিল্বমঙ্গল ঠাকুরের নাম উল্লেখ করা হয়েছে। তিনি তার আরাধ্য শ্রী বিগ্রহের সেবার ভার হরিব্রহ্মচারী নামক বল্লভ ভট্টের এক শিষ্যের উপর ন্যস্ত করে যান। বিল্বমঙ্গল ঠাকুর প্রকৃতপক্ষে শ্রীকৃষ্ণের অপ্রাকৃত লীলায় প্রবেশ করেছিলেন। হ্যাঁ, আমরা পড়ি না চৈতন্য যখন নাকি ধ্বনি দেওয়া হয়, হ্যাঁ, তখন বলে না নিত্যলীলা প্রবিষ্ট। হুম, হ্যাঁ, হ্যাঁ, নিত্যলীলায় তারা প্রবেশ করে। নিত্যলীলা মানে কি? নিত্যলীলা কোথায় হয়? বৈকুণ্ঠে, গোলক গোলক গোলকধামে। বৃন্দাবন। গোলক বৃন্দাবনে যখন আমরা আসলে প্রভুপাদকে স্মরণ করি, হুম, তারপর যারা নাকি মানে এখানে লীলা সংবরণ করে চলে গেছেন তারা কি নিত্য নিত্য লীলায় লীলা প্রবেশ প্রবেশ। করেছিলেন গোলক বৃন্দাবন। তো এখানে বিল্বমঙ্গল ঠাকুর সে নিত্য লীলায় প্রবেশ করেছিলেন। কৃষ্ণ কর্ণামৃত নামক গ্রন্থে তিনি তার অপ্রাকৃত অভিজ্ঞতা এবং উপলব্ধি লিপিবদ্ধ করেছেন। সেই গ্রন্থের প্রারম্ভে তিনি তার বিভিন্ন গুরুবর্গের উদ্দেশ্যে প্রণতি নিবেদন করেছেন এবং এখানে বিশেষভাবে উল্লেখযোগ্য যে তিনি তাদের সকলের উদ্দেশ্যে সমানভাবে শ্রদ্ধা প্রদর্শন করেছেন। এখানে কয়টা গুরুর কথা বলা হয়েছে? কয়জন গুরুর কথা উল্লেখ করেছেন তিনি? অনেকগুলো, হ্যাঁ, অনেকগুলো গুরু। শিক্ষা মেন মেন গুরু, কার কার নাম? শিক্ষাগুরু, দীক্ষাগুরু। শিক্ষাগুরু নাম দীক্ষাগুরু। বলেন। শিক্ষাগুরু হলো সঙ্গী, পরমেশ্বর ভগবান, আর দীক্ষাগুরু সোমগিরি, আর চিন্তামণি। চিন্তামণি। হ্যাঁ, আমরা জানবো কে এই চিন্তামণি, এটাই হচ্ছে মেইন জিনিস এখানকার এই শ্লোক থেকে জানার। হুম। আচ্ছা। তো এখানে বিশেষভাবে উল্লেখযোগ্য যে তিনি তার সকলের উদ্দেশ্যে সমানভাবে শ্রদ্ধা প্রদর্শন করেছেন। তিনি চিন্তামণিকে তার প্রথম গুরুরূপে উল্লেখ করেছেন, যিনি ছিলেন তার শিক্ষাগুরু। শিক্ষাগুরু। কারণ তিনি তাকে প্রথম পারমার্থিক পথ প্রদর্শন করেন। চিন্তামণি ছিলেন একজন ব্যভিচারিণী, যার প্রতি বিল্বমঙ্গল ঠাকুর তার প্রথম জীবনে আসক্ত ছিলেন। তিনি প্রথম তাকে ভগবত ভক্তির পথে অগ্রসর হতে প্রেরণা দেন এবং যেহেতু তিনি তাকে জড় আসক্তি পরিত্যাগ করে কৃষ্ণ প্রেম লাভ করার মাধ্যমে জীবনের পূর্ণতা লাভের চেষ্টা করতে অনুপ্রাণিত করেন, তাই বিল্বমঙ্গল ঠাকুর প্রথমে তার উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন করেছেন। তারপর তিনি তার দীক্ষা গুরু সোমগিরিকে তার শ্রদ্ধা নিবেদন করেছেন এবং তারপর পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে সশ্রদ্ধ প্রণতি নিবেদন করেছেন। তার মানে কৃষ্ণ এখানে কি কি গুরু হিসেবে চিহ্নিত করেছেন? হুম, শিক্ষাগুরু। দীক্ষাগুরু। এই শিক্ষাগুরু। শিক্ষাগুরু। কেন শিক্ষাগুরু দীক্ষাগুরু। বলেন? শিক্ষাগুরু মানে ও ও কৃষ্ণ এদের মাধ্যমে আর কি ওনাকে ই করেছিলেন। আহ, আমি মানে জিজ্ঞেস করছি যে আমাদের ক্ষেত্রেও কৃষ্ণ কি শিক্ষাগুরু?
না। আহ, কৃষ্ণ শিক্ষাগুরু না? হ্যাঁ, কৃষ্ণ শিক্ষাগুরু এবং আর আদার শিক্ষাগুরু কৃষ্ণ যেমন শিক্ষাগুরু প্রভুপাদ কিভাবে? আমাদের চৈতগুরু হিসাবে আমাদের ভেতরে থাকেন এবং উনি আমাদের পথ প্রদর্শন করেন প্রথমে। আরেকটা, আর কিভাবে বলা যায় কৃষ্ণ আমাদের শিক্ষাগুরু? গুরুর মাধ্যমে উনি শিক্ষা দিয়ে থাকেন। এনিথিং এলস? শর্মিষ্ঠা মাতাজি, কিভাবে মনে করা যায় কৃষ্ণ আমাদের শিক্ষাগুরু? আমাদের হৃদয়ের মধ্যে থাকেন। হ্যাঁ, সে তো বললেন, আর কি, আর কিভাবে? আর ওই যে লীলা অমুক তমুকের মাধ্যমে উনি আমাদের শিক্ষা দিয়ে থাকেন। শালুকা লীলা মাতাজি, কি মনে হয় কৃষ্ণ আমাদের শিক্ষাগুরু কিভাবে? কারণ যিনি আমাদের শিক্ষাগুরু তিনিও ভগবান কৃষ্ণের প্রকাশ। সেটা তো বুঝলাম, কিন্তু কৃষ্ণ আমাদের শিক্ষাগুরু কিভাবে বোঝা যায় সিম্পলি? উম, ভগবত গীতা। হ্যাঁ, ভগবত গীতা বলেছেন হুম, তিনি আমাদের, ভগবত গীতা সবসময় আমাদেরকে পথ প্রদর্শন জি, করেন। রাইট? এজন্য সে ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন আমাদের শিক্ষাগুরু। শিক্ষাগুরু। ভগবদ তিনি গীতার এখানে মাধ্যমে। বিশেষভাবে সেই পরমেশ্বর ভগবানের কথা উল্লেখ করেছেন যার মাথায় ময়ূরপুচ্ছ শোভা পায়। কারণ বৃন্দাবনে গোপবালক রূপী শ্রীকৃষ্ণ তার সঙ্গে কথা বলতেন, হুম, এবং তাকে দুধ দিয়ে যেতেন। ভগবান শ্রীকৃষ্ণের মহিমা কীর্তন করতে গিয়ে তিনি উল্লেখ করেছেন যে জয়শ্রী শ্রীমতী রাধারানী তার শ্রীপাদপদ্মের আশ্রয় অবলম্বন করে অপ্রাকৃত মাধুর্য রস আস্বাদন করেন। কৃষ্ণ কর্ণামৃত গ্রন্থটি শ্রী শ্রী রাধা কৃষ্ণের অপ্রাকৃত লীলা বিলাসের উদ্দেশ্যে উৎসর্গীকৃত। সর্বোচ্চ স্তরের কৃষ্ণ ভক্তেরাই কেবল এই গ্রন্থটি পাঠ করতে পারেন এবং তার মর্ম উপলব্ধি করতে পারেন। কৃষ্ণ কর্ণামৃত একটা গ্রন্থ আছে যেটা বিল্বমঙ্গল ঠাকুর রচনা করেছেন, এবং সেটা কি নিত্যলীলা, ভগবানের যে মাধুর্য লীলা সেটার উপর বর্ণনা করা। তারপর এর জন্য কি বলছেন শিল প্রভুপাদ, সর্বোচ্চ স্তরের কৃষ্ণ ভক্তরাই কেবল, যাদের নাকি হুম, রিয়েলাইজেশন সেই রকম। আমরা যদি নিওফাইট হয়ে সেটা পড়ার চেষ্টা করি তাহলে কি মিসআন্ডারস্ট্যান্ডিং করবো। এর জন্য খুব সাবধান সেগুলো পড়া থেকে। যাই হোক, এই শ্লোক থেকে যেটা আমাদের শিখতে হবে, আমরা দেখলাম যে বিল্বমঙ্গল ঠাকুর যে তার কি গুরুদের প্রতি প্রণতি জানিয়েছেন সেটা উল্লেখ করা হয়েছে। তা এখন বিল্বমঙ্গল ঠাকুর কে? বিল্বমঙ্গল ঠাকুর কিভাবে চিন্তামণিকে তার প্রথম শিক্ষাগুরু হিসেবে মেনেছেন, এই চিন্তামণি বা কে? হ্যাঁ, তো এখন আমরা সেই লীলাটা শুনবো, যে যা যা জানলে বোঝা যাবে যে কিভাবে আমরা আমাদের গুরু, যে শিক্ষা গুরু কিভাবে আমাদেরকে কে আমাদের এই পথ দেখায়, হ্যাঁ, যে পারমার্থিক পথে। তো এখানে যেটা বলা হয়েছে যে বিল্বমঙ্গল ঠাকুর তার পূর্ব জন্মে প্রেম ভক্তিতে প্রায় প্রায় প্রেম ভক্তিতে উন্নীত হয়েছিল, যেটাকে বলা হয় ভক্তি সেবার, ভক্তিমূলক সেবার সর্বোচ্চ স্তর। আমি এটা পরে আবার শেয়ার করছি। হ্যাঁ, বলছে যে তিনি ভাব ভক্তিতে গিয়েছিলেন। এটার মানেটা কি? তিনি ভাব স্তরে গিয়েছিলেন। এটার মানে কি? এটার মানে হচ্ছে ভক্তিযোগের কয়টা স্তর আছে? কেউ জানেন? 5টা। ভক্তিযোগের কয়টা স্তর মাতাজি? কেউ স্তর জানে? 7টা না 8টা, ভুলে গেছি আর নয়টা। কি। নয়টা 9টা। স্তর আছে, যারা জানেন না লিখে রাখতে পারেন, এটা কমন কথা, সবাই জানে। যারা জানে না লিখে রাখতে পারেন। মানে ভক্তির স্টেপ শুরু হবে কিভাবে। এর এর আগে ক্লাসে বুঝিয়েছিলাম, কৃষ্ণ কনসাসনেস বুঝতে গেলে প্রথম কোন জিনিসটা আমাদেরকে মানতে হবে? যে আমরা কোন নববিধা লেভেলে ভক্তি। আছি। হুম। নববিধা ভক্তি। নববিধা ভক্তি কি না না, আমি মাতাজি? আমি জিজ্ঞেস করছি যে কৃষ্ণ কনসাসনেস ভক্তি প্র্যাকটিস করতে গেলে প্রথমে কোন জিনিসটা ডিটারমাইন্ড হতে হবে, যেটা আমি বিশ্বাস করি এর থেকে আর নড়াচড়া করা হবে না, কোন জিনিসটা সর্বপ্রথম? কৃষ্ণ, কৃষ্ণ স্বয়ং ভগবান। কৃষ্ণই হচ্ছেন স্বয়ং ভগবান। ভগবান এই ধারণা যখন আমি গ্রহণ করব তখন যত কিছুই হোক আমাকে সেখান থেকে কেউ নড়াতে চালাতে পারবে পারে। না। এটা হচ্ছে বেস। আপনি যখন সিঁড়ি দিয়ে উঠবেন
প্রথম স্টেপে যদি নড়বড়ে থাকে তাহলে কি সিঁড়ি দিয়ে উঠা যাবে? সেই সিঁড়িতে উঠবেন আপনি? ভয় না, পাবেন। সে সিঁড়ি দিয়ে উঠা যাবে না। এর জন্য ফার্স্ট স্টেপ শুড বি কি? স্টেবল। solid। কৃষ্ণ ভগবান হ্যাঁ, এটা বিশ্বাস করতে সেটা হবে। হচ্ছে কি ডিটারমিনেশন, মানে আমি শ্রদ্ধা। তাহলে স্টেপগুলো কি কি? শ্রদ্ধা, তারপর সে শ্রদ্ধা থেকে কি হবে? সাধু ভক্তি, সঙ্গ, এটা রাইট? মেনে শ্রদ্ধা, সাধু সঙ্গ, তারপর কি? ভজন ক্রিয়া, ভজন ক্রিয়া, অনর্থ তারপর ধীরে অনর্থ ধীরে কি হবে? অনর্থ নিবৃত্তি। নিবৃত্তি। 6টা অনর্থ আছে না? কাম ক্রোধ, কাম ক্রোধ লোভ মোহ মত মাৎসর্য, রাইট? সেই 6টা অনর্থ নিবৃত্তি। অনর্থ নিবৃত্তির পরে কি হবে? নিষ্ঠা। হ্যাঁ, নিষ্ঠা আসবে। নিষ্ঠার পরে রুচি। কি? রুচি। রুচি। আমার তো অন্য কোনো কিছুতে রুচি নাই, শুধুমাত্র কৃষ্ণ ভক্তিতে রুচি। আস্তে আস্তে এগুলো হবে, কিন্তু সবাই যদি ঝট করে রুচিতে যেতে চায় সম্ভব না, আস্তে আস্তে হবে। রুচি, তারপর কি হবে? আসক্তি আসবে। আসক্তি, কৃষ্ণ ভক্তিতে আসক্তি। তারপর 8 নাম্বারটা কি? ভাব। এবং তারপরে প্রেম। হ্যাঁ, আর সর্বোচ্চ গিয়ে কি? উপরে কি? সর্বোচ্চে হুম, কৃষ্ণ প্রেম। 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 হ্যাঁ, তাহলে দেখেন 9 স্টেপ। এখন আমরা ভজন ক্রিয়া পর্যন্তই আছি, এখন আমাদের অনর্থ নিবৃত্তিও শুরু হয় নাই। হ্যাঁ, তো এখন শ্রদ্ধা, সাধুসঙ্গ, কি? ভজন ক্রিয়া। কিন্তু বিল্বমঙ্গল ঠাকুর সব কিছু পেরিয়ে সে ভাব পর্যন্ত পৌঁছে গিয়েছিল। অলমোস্ট প্রেমে গিয়েছিল, কিন্তু ভাব পর্যন্ত গিয়েছিল। তো এখন আমরা ভগবদ গীতাতে দেখেছি অর্জুন কৃষ্ণকে বলেছে যে ভক্তি অনুসরণের পর্যায়ে কেউ যদি ছিটকে পড়ে তার কি অবস্থান হবে, মনে আছে না? হুম। তার হুম। তার মানে কি? ভরত মহারাজ। হ্যাঁ, তার মানে কি? যে কোনো স্তর থেকে ছিটকে পড়ার সম্ভাবনা আছে, রাইট? সম্ভাবনা হুম। আছে দেখেই সেখানে প্রশ্নটা করা হয়েছিল। তো এখন এই বিল্বমঙ্গল ঠাকুরও কি সেই ছিটকে পড়েছিল। ছিটকে পড়েছিলেন, সে ভাব অবস্থা থেকেও সে ছিটকে ছিটকে পড়েছিলেন। এবং তাতে কি হয়েছিল? ভগবান কি বলেছিল যখন অর্জুন জিজ্ঞেস করেছিল এরকম যদি কেউ ছিটকে পড়ে তার তার পরিণতি কি হবে, কি বলেছিল ভগবান? কার মনে আবার আছে? যখন সে রিয়েলাইজ করতে পারবে তখন সেই সেই স্টেজ থেকেই আবার তার অগ্রগতি হবে। হ্যাঁ, কিন্তু তার তিনজন ছিটকে পড়বে, তার পরবর্তীতে কৃষ্ণ তার জন্য কি করবে? তার জন্য তাকে সাহায্য করবে, সে যদি রিয়েলাইজ করে এবং সেটাই তো অনুতপ্ত হয়ে জিজ্ঞেস আবার করছি, সে সেটাই তো জিজ্ঞেস করছি, সাহায্যটা কি? সাহায্য মানে তাকে আবার দূরে হাত এই ধরে পথটা টেনে। দেখাবে যে তুমি কোথায় ছিলে এবং কি করা উচিত, এবং সেইভাবে সব চলবে। সব রিয়েলাইজেশন বলছেন, কিন্তু কৃষ্ণ কি বলেছে ভগবদ গীতায়? সে কিভাবে সাহায্য করবে? যে গুরু তুমি পদ যদি এক পা এগো আমি তাহলে 10 পা কি করবো। একজন বলেন, হাত একজন। বাড়িয়ে। কে বলতে চান? একজন বলেন। কৃষ্ণ কি বলেছিল অর্জুনের সে কথাতে? কি হবে তার? ভক্ত হুম, পরিবারের জন্য। হ্যাঁ, এটা হচ্ছে একটা। আর কি হবে? প্রথম থেকে কি বলেছিল? তার হয়তোবা ধনীর ঘরে জন্ম হবে, অথবা হুম। ব্রাহ্মণের ঘরে জন্ম হবে, অথবা তার ভক্তের ঘরে জন্ম। ভক্তের ঘরে জন্ম হবে। এখন যারা যারা এখানে আছেন বা যারা যাদের আত্মীয় স্বজন আছেন, যারা যারা ধনী ঘরে জন্ম হয়েছে, তারা কি কৃষ্ণ কৃপাতে জন্ম হয়েছে, নাকি তারা বলবে যে আমার পয়সা আমি রোজগার করেছি, ভগবানকে দেবো কেন? না, কৃষ্ণের এবং ভগবানের আমাদের কৃপায়। কর্মানুসারে। হ্যাঁ, এটাই হচ্ছে তাদের আনলাকি দ্বারা। ভগবান যে তাদের কৃপা করে কি কারণে ধনীর ঘরে জন্ম দিল সেটাই তারা বুঝতে পারলো না, রাইট? আচ্ছা, যাই হোক, সেটা আলাদা ডিসকাশন। তো যেখানে তার মানে কি ভগবান কি বলেছেন? কেউ যদি ছিটকে পড়ে তাহলে তার কি হবে? ধনীর ঘরে জন্ম হবে, হুম, রাইট? তো এইরকম যে বিল্বমঙ্গল ঠাকুর যখন সে ছিটকে পড়লো তার সেই ভাব ভক্তি থেকে, তখন তাকে কোথায় জন্ম দেওয়া হলো? হুম। ভক্তের ঘরে। বড়লোকের ঘরে, ধনীর ঘরে। ধনী ব্রাহ্মণ পরিবারে তার জন্ম হলো। হুম। কিন্তু দুর্ভাগ্যবশত যেটা বললাম, ধনীর ঘরে জন্ম নিলে কি হয়? মাথা খারাপ হয়ে যায়, তখন আর কি ভগবানের ভক্তিতে আর মন বসে না, ভগবানকে ভুলে যায়। বিলাস, ভোগ বিলাসে চলে যায়, রাইট? তো সেই হুম, রকমই তারও এরকম একটা ঘটনা ঘটেছিল বিল্বমঙ্গল ঠাকুরের। সে এতটাই
কি হয়ে গেছিল, তার শুধুমাত্র কি স্ত্রী সঙ্গ, স্ত্রী সঙ্গের প্রতি সে আসক্ত হয়েছিল। এবং তার এতটাই আসক্তি বেড়ে গিয়েছিল, এমনও হয়েছিল তার যে বাবার মৃত্যুর পরে তার যে দাহ কার্য হয়েছিল, এম, তার বাবা সে দাহ কার্য সে কোনো রকম ভাবে সম্পন্ন করে আবার সেই ওর কাছে ফিরে নারীর গিয়েছে। সঙ্গে, সে নারীর সঙ্গে, সে নারীর কাছে যাওয়ার জন্য কি হয়েছিল, ব্যাকুল হয়ে গিয়েছিল। এবং যার প্রতি সে ব্যাকুল হয়েছিল তার নাম কি ছিল? চিন্তামণি। চিন্তামণি। তিনি একজন বেশ্যা ছিলেন। দেখেন কোথা থেকে কোথায় যাচ্ছে ঘটনাটা। হ্যাঁ, হুম, বেশ্যা ছিল, তার নাম ছিল চিন্তা। চিন্তামণি। হ্যাঁ, নদীর ওপারে থাকতেন চিন্তামণি, এবং সেই রাত ছিল প্রচন্ড বজ্রপাত এবং বৃষ্টিপাতের রাত। প্রবল বৃষ্টিপাতের ফলে নদী যেন ভয়াবহ হয়ে উঠেছিল এবং নদী প্লাবিত হয়ে গিয়েছিল। কিন্তু দৃঢ় প্রতিজ্ঞ বিল্বমঙ্গল ঠাকুর তাড়াহুড়া করে নদীর তীরে এসে মাঝিদের বললেন তাকে সেই নদীটা পার করে দিতে। কিন্তু মাঝিরা জীবনের ভয়ে, টাকার লোভ সত্ত্বেও তাকে নিয়ে যেতে অস্বীকৃতি আরে, জানালেন। কিন্তু বিল্বমঙ্গল ঠাকুর থেমে থাকেননি। তিনি যেমন নাকি পতঙ্গ, দেখেন না, পাখি, অনেক সময় পোকা আগুনের প্রতি আকৃষ্ট হয়ে কি করে, আগুনে ঝাঁপ দেয়। ঝাঁপ দেয়, ঝাঁপ দেয়, তাতে পরিণতি কি হয়? পুড়ে মৃত্যু। মরে যায়। মৃত্যু। হ্যাঁ, তো সেই রকম পতঙ্গের মতো সে ভয়াবহ আগুনের প্রতি মানে আকৃষ্ট হয়ে তিনি কি বললেন, জীবনের ঝুঁকি নিয়ে সেই নদীতে ঝাঁপিয়ে পড়লেন যে আমি সাঁতরেই পার হব, তারপরও আমি চিন্তামণির কাছেই যাব। যাবো। আসক্তিটা চিন্তা করছেন কোন লেভেল পর্যন্ত। হুম, নদীর প্রচন্ড ঢেউয়ে জীবন বাঁচানোর জন্য তিনি অনেক চেষ্টা করছিলেন, এবং তখন কিছু ধরার জন্য, কারণ প্রচন্ড স্রোত, রাইট, নদীটার মধ্যে তখন হাতের কাছে কিছু খুঁজে পাওয়ার চেষ্টা করছিলেন, তখন হঠাৎ করে তিনি কিছু হাতের নাগালে পেলেন। সেটা কি ছিল? সাপ। খড়। সাপ ছিল, হ্যাঁ। সাপ না, ছিল না? সাপ না, মৃতদেহ। সেটা একটা মৃতদেহ। মৃতদেহ ছিল, হুম। একটা মৃতদেহ। ও হ্যাঁ, আচ্ছা, দেখেন হ্যাঁ, তা এটা, তারপরও সেই পচা মৃতদেহটাকে ধরে সেই নদীটা পার পার। হয়েছে। কেন? তার টার্গেট কোথায়? চিন্তামণি। 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 চিন্তামণি, তার টার্গেট হচ্ছে চিন্তামণি। হ্যাঁ, তারপর যখন চিন্তামণির বাড়িতে গিয়ে পৌঁছলো, গিয়ে গিয়ে কি দেখলো, চিন্তামণির ঘর অন্ধকার। তালা বন্ধ, কিন্তু হুম। তাকে তো ভিতরে ঢুকতেই হবে। হ্যাঁ, তখন সে চিন্তা করলো ওই যে জানালা দেখা যাচ্ছে, আমি এই দেয়াল বেয়ে বেয়ে উঠে জানালা দিয়ে আমি চিন্তামণির কাছে যাব। এখন সে দেয়াল বেয়ে বেয়ে উঠবে কি করে, তার একটা দড়ি লাগবে, কিছু লাগবে। কিন্তু সে একটা দড়ি দেখলো, কিন্তু দড়ি মনে করে যাকে ধরলো সেটা কি, সাপ। সাপ। সেটা হলো সাপ। বিষাক্ত। তারপরও সে ছাড়লো না, যে আমি ঠিক আছে সাপকে ধরে ধরে বেয়ে বেয়ে উঠবো এবং চিন্তামণির কাছে গিয়ে পৌঁছাবো। আসক্তি চিন্তা করছেন কিরকম? হ্যাঁ, চিন্তামণির কাছে আমার যেতে হবেই। হুম, তারপর সে গিয়ে কি করলো, চিন্তামণির পায়ের কাছে গিয়ে পড়লো। তো সেই ভয়ঙ্কর রাতে তার প্রেয়সীর কাছে যাওয়ার জন্য সে যত চেষ্টা করেছিল, সে তাতে কি হলো, সফল হলো। সফল হলো। হ্যাঁ, হুম। তো বিল্বমঙ্গল ঠাকুর আশা করেছিলেন যে চিন্তামণি তাকে দেখে খুব আনন্দ পাবেন, কারণ এত কষ্ট করে এই ঝড়ের রাত্রে তিনি তার কাছে গেলেন। কিন্তু ফলটা হলো কি, উল্টো। অপোজিট। ফলটা হলো উল্টো। উল্টা। চিন্তামণি তাকে দেখার পর সে মানে তার বাবা মারা যাওয়ার পর এই দুর্গন্ধযুক্ত, কারণ সে পচা দেহটা ধরে আঁকড়ে আঁকড়ে ছিল, রাইট, দুর্গন্ধযুক্ত এমন কামুক পুরুষকে দেখে চিন্তামণি প্রচন্ড বিরক্ত হলেন, প্রচন্ড বিরক্ত হলেন। এবং তখনই তিনি বলা শুরু করলেন, চিন্তামণি, যে কি লজ্জার বিষয় যে আমার দেহের প্রতি তোমার এত আকর্ষণ, যা নাকি মাংস, হাড়, রক্ত, শ্লেষ্মা, মল এবং অন্যান্য বিষাক্ত পদার্থ দিয়ে তৈরি। এই দেহ প্রতিদিন পচে যাচ্ছে ধীরে ধীরে, রাইট, আমাদের দেহ, হুম, এই দেহ ধীরে ধীরে পচে যাচ্ছে প্রতিদিন, এবং শেষ পর্যন্ত গিয়ে কৃমির খাদ্যে পরিণত হবে। এই অস্থায়ী দেহের প্রতি তোমার আকর্ষণ তোমার কোনো কাজে আসবে না, কোনো উপকারে আসবে না। বরং যদি তোমার কৃষ্ণের প্রতি এরকম আসক্তি থাকে, তাহলে তোমার জীবন সফল, ধন্য হয়ে যাবে।
এটি তোমাকে জড় অস্তিত্বের সমস্ত দুঃখ থেকে মুক্ত দেবে এবং তোমাকে কৃষ্ণ লোকে পৌঁছে দিতে সাহায্য করবে। সাহায্য এখন করবে। বলেন, চিন্তামণিকে, শিক্ষা গুরু ফার্স্ট। শিক্ষাগুরু। চিন্তামণি তার গুরু। সেই যে বললাম, ভগবানের প্রতি ভক্তি করলে ভগবান কখনো তাকে ফেরায় না। বিফল করে। ছেড়ে দেয় না। আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাই তেজে। নাহি এই তেজে। ছাড়। নাহি ত্যাজে, কখনো ছাড়বে না। বন্ধুর জন্য একটা ভালো কাজ করবেন, আজকে বন্ধু খুব ভালো ব্যবহার করবে, রাইট? আবার যখন স্বার্থ সিদ্ধি হয়ে যাবে, সেই বন্ধু আর তখন ফিরেও তাকাবে না, বন্ধু থাকবে না। রাইট? কিন্তু কৃষ্ণের জন্য অল্প একটু কিছু করলেও কৃষ্ণ সেটা মনে রাখেন। তাহলে এখানে কৃষ্ণ বিল্বমঙ্গল ঠাকুরকে কিভাবে হেল্প করছে? প্রথমে তাকে চিন্তামণির চিন্তামণির মাধ্যমে মাধ্যমে হেল্প করছেন। প্রথমে তাকে ধনির ঘরে জন্ম দিল, তারপরও যখন সে শুধরালো না, তারপরও কৃষ্ণ তাকে ছেড়ে দিল না। দেন। দেন নাই। তাকে চিন্তামণির মাধ্যমে গুরু রূপে এসে তাকে সাহায্য করেন। সাহায্য করলো। আমরা রিসেন্টলি একটা জিনিস মানে মানে শুনছিলাম, একটা ইসের মতো দেখছিলাম, সেখানে দেখা হচ্ছিল যে দুজন মানে, আমি মনে হয় এটা ফেসবুকে দেখেছিলাম, কেউ একজন পোস্ট করেছিল যে হাজব্যান্ড ওয়াইফ, রাইট? আমি যেটা উদাহরণ দিয়ে বলছি, হাজব্যান্ড ওয়াইফ, অনেকে তো জানেন অ্যালজাইমার ডিজিজটা কি, রাইট? হ্যাঁ। অ্যালজাইমার আলঝাইমার। ডিজিজ একটা একটা হ্যাঁ, নার্ভাস আলজাইমার, সিস্টেমের হ্যাঁ। ডিজিজ, যেখানে নাকি মানুষ তার স্মৃতিগুলো ভুলে যায়। হ্যাঁ। হ্যাঁ, রাত্রে ঘুমালেই ভুলে যায় যে আগের দিন, নতুন একটা ডে শুরু হয়, কাউকে চিনতে পারে না। হ্যাঁ, হুম। এমনকি তার বাবা মা হাজবেন্ড যা কিছুই, নিজের নাম পর্যন্ত সে মনে রাখতে পারে না। যাই হোক, তো এরকম একটা উদাহরণ দিয়েছিল যে হাজবেন্ড অ্যান্ড ওয়াইফের মধ্যে একজনের এরকম ডিজিজ হয়েছে, ওয়াইফের। হাজবেন্ড তাকে প্রত্যেক দিন তাকে মনে করাতো কি হয়েছে, রাইট? তখন তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে কেন তুমি এরকম ভাবে তাকে প্রত্যেকদিন মনে করাও, সে তো ভুলেই যায় তোমাকে। হুম। তখন হাজবেন্ডটা উত্তর দিয়েছিল যে ও আমাকে ভুলে গেছে, যদি আমি তো ভুলি নাই, আমি তো জানি ও আমার কে। তাহলে আমি ওকে ছেড়ে দেবো কেন? তো এটার সাথে আমার যে রিলেশনটা আমি পাই, যে আমরা কৃষ্ণকে ভুলে গেছি, হুম, রাইট? কৃষ্ণ কিন্তু আমাদের ভুলে নাই, রাইট? প্রতিনিয়ত, প্রতি মুহূর্তে তিনি চেষ্টা করছেন আমরা যেন তাকে আবার মনে করতে মনে পারি, করে তার কাছে ফিরে যায়। চলে যেতে পারি। আমরা তাকে ভুলে গেছি বলে সে কিন্তু আমাদেরকে ছেড়ে দেন না। ভুলে না। ছেড়ে দেয় নাই। হ্যাঁ, সে চায় আমরা সবাই তার কাছে ফিরে যাই। চাই। ফিরে আমাদের যাই। কন্ডিশনটা সেরকম, ওই ডিজিজের মতো, ভুলে গেছি সব, কিচ্ছু মনে নাই, রাইট? কিন্তু হুম। তারপরও কৃষ্ণ আমাদেরকে ছাড়ে না। ভুলে নাই। তো সে সদা সর্বদা আমাদেরকে তার কাছে ফিরে নিয়ে যাওয়ার জন্য ব্যাকুল। নানা রকম ভাবে হেল্প করছে। হ্যাঁ, তো এখন এখানে আমরা দেখলাম যে চিন্তামণির মাধ্যমে কৃষ্ণ বিল্বমঙ্গল ঠাকুরকে হেল্প করছে। ফিরিয়ে নিয়ে যেতে চাইছে। এখন আমরা দেখি তারপরে তার কি হলো, রাইট? চিন্তামণি তাকে তিরস্কার, অপমান এবং তার ঘর থেকে তাড়িয়ে দেওয়ার পর তার জ্ঞান ফিরে এলো বিল্বমঙ্গল ঠাকুরের। তিনি বুঝতে পারলেন যে যে মাংসের প্রতি আসক্তি কতটা অসার, মানুষের হৃদয়কে কৃষ্ণের প্রতি তার জীবন উৎসর্গ করার এবং তার পাদপদ্মের আশ্রয় নেওয়ার সিদ্ধান্ত নিলেন। এই লাইনটা আরেকবার পরমেশ্বরের পড়ুন, ওটা নাম, না হয়নি মাতাজি, মানে ওটা তিনি বন্ধ হয়ে গেছিল। ভগবানের এই লাইনটা শ্রীপাদ আরেকবার বলতে, পড়ুন। হ্যাঁ, আচ্ছা, তিনি কৃষ্ণের প্রতি তার জীবন উৎসর্গ করার এবং তার পাদপদ্মের আশ্রয় নেওয়ার সিদ্ধান্ত নিলেন। আচ্ছা, পরমেশ্বরের নাম স্মরণ এবং জপ করে তিনি বৃন্দাবনের উদ্দেশ্যে কি যাত্রা করুন। করলেন? যাত্রা করলেন। কিন্তু যেমন বলা হয় যে পুরনো অভ্যাসগুলো সহজে ছাড়ে মারা না। যায় না। হুম। হ্যাঁ, সে অভ্যাস জেগে ওঠে। হুম। তো পাপ করার যে প্রবণতা, সেটা মানে দমন করা খুব কঠিন, রাইট? তো এখানেও সেরকম হয়েছে। বিল্বমঙ্গল ঠাকুরের দুর্বলতা ছিল কি?
নারী, আসক্তি দিয়ে, নারীর নারী আসক্তি। আসক্তি। হ্যাঁ, কাম, যেটা নারী আসক্তি। তাই উম, মায়া নারী রূপে তাকে আবার আঘাত হানলো। তাকে চেষ্টা, এর আগে আমরা জেনেছিলাম যে মহামায়া কিন্তু ভগবানেরই ভক্ত, রাইট? হুম। 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 মহামায়া টেস্ট করে, মহামায়াও কিন্তু চায় আমরা তার কাছে ফিরে যাই, ভগবানের কাছে। হ্যাঁ, যখন কেউ ওই পথে যাওয়া শুরু করে, এজন্য আপনারা দেখবেন যারা নাকি কৃষ্ণ কনসাসনেস পথ শুরু করেন, প্রথমেই অনেক কিছু কিন্তু বাধা বিপত্তি আসে, রাইট? এটা এটার মহামায়ের মানে, সৃষ্টি করে। হ্যাঁ, মহামায়া ওই যে ভক্তিচরণ মহারাজ বলেছিলেন যে ত্রিশূল, ত্রিশূল দিয়ে তিনি কি আঘাত করে আমাদেরকে ট্রাই চেস্ট মানে দেখে, টেস্ট করে যে আমরা কি আসলে এই পথে যাওয়ার জন্য প্রস্তুত কিনা। যোগ্য কিনা, কিনা। যোগ্য মানে কিনা। উদ্গ্রীব কিনা আমরা সেটা। হ্যাঁ, কতটা উদ্গ্রীব, টেস্টের মাধ্যমে আমাদেরকে পরীক্ষা করে, তখন যখন আমরা পরীক্ষায় পাশ করতে পারি তখন তাদেরকে অ্যালাউ আলাদাভাবে করে। ট্রিটমেন্ট করা হয়। তো এইখানেও মায়া, তখন বিল্বমঙ্গল ঠাকুর যখন ডিটারমাইন হলো যে আমি বৃন্দাবনে যাব, ভগবানের শ্রীচরণে আশ্রয় নেব, তখন তাকে মায়া বললো ওকে, হ্যাঁ, লেটস হ্যাভ এ টেস্ট, রাইট? যে একটা হুম হুম। পরীক্ষা করে দেখি যে তুমি কেমন। তখন সে নারী রূপে তার কাছে আবার তাকে আক্রমণ করলো। বৃন্দাবনে যাওয়ার পথে তিনি একজন মহিলাকে দেখলেন এবং তার সৌন্দর্যে তিনি মোহিত হয়ে গেলেন। আকৃষ্ট কামনায় আবদ্ধ হয়ে তিনি তার পিছনে পিছনে তার বাড়িতে গেলেন। হয়ে। তার দরজায় কড়া নাড়লেন এবং তার স্বামী, সেই নারীর স্বামী, দরজা খুলে বের হয়ে আসলো। এবং তিনি তখন বিল্বমঙ্গল ঠাকুরকে কি ভক্তের পোশাকে দেখলো, রাইট? এবং তার বাড়িতে ভক্ত এসেছে, এর জন্য তাকে কি সাদরে আমন্ত্রণ জানালো এবং তাকে বলল যে তোমার জন্য আমি কি করতে পারি, কি আমার কাছ থেকে তুমি চাচ্ছ। তখন তাকে অবাক করে দিয়ে বিল্বমঙ্গল ঠাকুর কি চাইলো? মহিলাটাকে বলল যে আমি তোমার স্ত্রীর সাথে এক ঘরে থাকতে থাকতে চাই। চাই। কিন্তু যেহেতু তিনি ঘরের যে স্বামী, যিনি বাড়ির মালিক, তিনি যখন কথা দিয়ে ফেলেছে তার তো কিছু করার নেই। আগের দিনে এরকমই তার তার কথাগুলো ওইভাবেই রাখতো। তো তার স্ত্রীর কাছে গিয়ে সে ক্ষমা প্রার্থনা করে তার অবস্থার কথা বর্ণনা করলো এবং তাকে, স্ত্রী তখন বিল্বমঙ্গল ঠাকুরের সাথে একসাথে এক ঘরে প্রবেশ করলো। থাকতে চাই। তারপর কি ঘটনা ঘটলো? সেই ঘরে ঢোকার সাথে সাথে বিল্বমঙ্গল ঠাকুর ভাঙা ভাঙা স্বরে, খুব মানে কান্নার মতো সে ভাঙা ভাঙা স্বরে সেই নারীকে কি বলল? মা, তোমার চুলের কাঁটাটা কি আমাকে দেবে? মা, তোমার চুলের কাঁটাটা কি তুমি আমাকে দেবে? সেই চুলের কাঁটাটা তখন সে নারী তাকে বিল্বমঙ্গল ঠাকুরের হাতে তুলে দিলেন। এবং বিল্বমঙ্গল ঠাকুর কি করলো? আমি ঘটনাটা যখন পড়ি আমার গায়ের লোমটা দাঁড়িয়ে যায়। চোখ তার দুটো চোখ অন্ধ, নষ্ট করে নিজেই ফেললো। কাটা দিয়ে হ্যাঁ, অন্ধ করে। তখন বিল্বমঙ্গল ঠাকুর সে চুলের কাঁটা হ্যাঁ, নিয়ে তার দুই তার চোখ চোখ নষ্ট করলো। হ্যাঁ। চোখ নষ্ট করে ফেললো। এবং সেই স্বামী এবং সেই স্ত্রীর পায়ে পড়ে সে ক্ষমা প্রার্থনা করলো এবং তিনি চোখ উপড়ে ফেললেন যাতে, কেন তিনি চোখ উপড়ে ফেললেন তার ঘটনা যাতে আর বললেন এই তিনি, মুহূর্তে তিনি যাতে আকৃষ্ট না। সারা জীবন আমি আর কোনো নারীকে দেখতে না 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 পারি। পারি। পারে। আমি আর কোনো নারীকে যেন দেখতে না পাই এবং তার প্রতি প্রলুব্ধ, হ্যাঁ, কামাতুর না হই। বিল্বমঙ্গল ঠাকুর এখন কি হলো? শারীরিক ভাবে কি হলো? অক্ষম। অসুস্থ হলো। অন্ধ। অক্ষম হয়ে অন্ধ। শারীরিক ভাবে অন্ধ হলো, কিন্তু আধ্যাত্মিক ভাবে কি হলো? জ্ঞানের উন্নত চোখ হলো। খুলে গেল, তার ভক্তির চোখ চোখ খুলে ফুটে গেল। উঠলো। বলা গেল। হুম, জ্ঞান আর চক্ষু গেল। চোখ ফুটে উঠলো, তার পারমার্থিক ভাবে আধ্যাত্মিক ভাবে তার চোখ ফুটে উঠলো। জীবনের অভিজ্ঞতা তাকে শিখিয়েছিল যে কাম কখনো তৃপ্ত হয় না, কাম কখনো তৃপ্ত তৃপ্ত হয় তৃপ্ত না। হয়। হয় না। তৃপ্তি এবং থাকে। কামের ইচ্ছা এবং চিন্তা ভাবনার কাছে আত্মসমর্পণ করলেই সেই রোগ আরো বেড়ে বেড়ে বৃদ্ধি যায়। পায়। যায়। হ্যাঁ, আগুনের মধ্যে ঘি ঢাললে আগুনের তীব্রতা আরো বেড়েই যায়। কুয়া খুললে কুয়ার গভীরতা শুধু বেড়ে বেড়ে যায়। বেড়েই যায়। এই জন্য কাম বাসনা পূর্ণ করার জন্য যদি চেষ্টা করা হয়, মনে হয় যে এইটুক করলাম, বাস এরপর আর করবো না,
কাম মানে আমি বলছি না শুধুমাত্র শারীরিক আসক্তি, যে কোনো ধরনের সেন্স টাকা গ্র্যাটিফিকেশন, পয়সা গাড়ি বাড়ি যে কোনো যে কিছু। কোনো ধরনের সেন্স গ্র্যাটিফিকেশন। ওকে, আমি মাতাজির ক্লাস থেকে শিখেছি যে ভগবানের কথা বুঝতে গেলে আমার আমিষ আহার বর্জন করতে হবে, রাইট? হুম। এখন ঠিক আছে, এই 1 মাসটা খাই, নেক্সট মাস থেকে শুরু করব, হয় না অনেক সময়? এই 1 মাসটা যা খাবার খেয়ে নেই, নেক্সট মাস থেকে আমি শুরু করব। নো, দ্যাট উইল নট হ্যাপেন। কারণ ওই যে 1 মাসের চিন্তাটা করলেন, সেখানে আপনার কামনাটা রয়ে গেল, কামনা আপনি বর্জন করতে করতে পারিনি। পারেন নাই। এবং যতই আপনি বলে না যে মানুষ অভ্যাসের দাস, যেটা বলে না যা সবই তাই সয়, এরকম একটা বাংলায় কথা আছে না? তো সেরকম নিজের ভালোর জন্য নিজেকে সেরকম অভ্যাসে পরিণত করতে হবে। ওকে, আমি আজকে জানলাম যে আমি আমিষ আহার করলে আমি ভগবানের কথা কিন্তু বুঝতে পারবো না, ওকে, আজকের থেকেই সব বন্ধ, রাইট? সেটাই হলো কি ডিটারমিনেশন। ডিটারমিনেশন। সেটাই হলো, যদি আমরা লাই দেই, যেটা বলে না বাংলায় লাই দেওয়া, হ্যাঁ, আমাদের আশ্রয়। ছেলে মেয়েদেরকে লাই দিলে ছেলে মেয়ে কি হয়, বিগড়ে যায়, সেরকম আমাদের আমাদের ইন্দ্রিয়গুলো এরকম, ইন্দ্রিয়গুলোকে যত লাই দেওয়া হবে সেগুলা তত বৃদ্ধি বিগড়ে পাবে, যায়। মাথায় উঠে বসে থাকবে। হ্যাঁ, তো সেইখান থেকে তখন কি করলো, চিন্তা ভাবনার কাছে আত্মসমর্পণ করার চেষ্টা করলে সেই রোগটা আরো বেড়ে যায়, সেটা কমবে না। তো সেখান থেকে তিনি আর বিভ্রান্ত না হয়ে বৃন্দাবনে চলে গেলেন। হ্যাঁ, কিন্তু তিনি তার ভক্তিতে এতটাই আন্তরিক হয়ে উঠেছিলেন যে তিনি প্রতি মুহূর্তে তখন পরমেশ্বরের উপাসনার জন্য ব্যয় করেছিলেন। এবং তিনি তার অকৃত্রিম ভক্তি কৃষ্ণকে আকৃষ্ট করেছিল। ওই যে আমরা প্রথম দিকে বললাম না, যে তিনি নিত্য লীলায় প্রবেশ করার চেষ্টা করেছিলেন, হ্যাঁ। হুম হুম। নিত্য লীলায় প্রবেশ করেছেন পরবর্তীতে। হ্যাঁ, কিভাবে কৃষ্ণের সান্নিধ্য সে পেয়েছে, প্রকৃতপক্ষে তখন কৃষ্ণ মানে তার এরকম সব সময় কৃষ্ণকে চিন্তা ভাবনা করার জন্য তিনি কৃষ্ণকে আকৃষ্ট করতে পেরেছিলেন। কৃষ্ণকে কৃষ্ণ সর্বাকর্ষক, সর্বাকর্ষক, কৃষ্ণ হচ্ছে সর্বাকর্ষক, তিনি সবকিছুকে আকর্ষণ করে। আকর্ষণ করে। আকর্ষণ করেন। আর এইখানে বিল্বমঙ্গল ঠাকুর কৃষ্ণকে আকর্ষণ করেছিলেন। হ্যাঁ, কৃষ্ণ নিজে এসেছিল তার কাছে, কি করে, তার সাথে যে গোপ বালক হিসেবে কৃষ্ণ তার কাছে প্রত্যেকদিন 1 গ্লাস দুধ নিয়ে আসতো, বিল্বমঙ্গল ঠাকুরের জন্য 1 গ্লাস দুধ নিয়ে এসে তার সাথে দেখা করত। বিল্বমঙ্গল ঠাকুর জানতেন না যে পরমেশ্বর ভগবান নিজেই তার সাথে দেখা করতে আসছেন। তারা দুজনেই ঘন্টার পর ঘন্টা একে অপরের সাথে কথা বলছেন। এটা কি কথোপকথন। কোথায় সম্ভব? সেটা একদম ওই স্টেজে ভাব গেলে পরে স্তরে, ভাব না, স্তরে গেলে পরে। কোথায় কোথায় গেলে কৃষ্ণের সাথে এরকম মুখোমুখি কথা বলতে পারবেন? একদম ভাব গোলক, স্তরে। গোলক ভাবস্থান। গোলক বৃন্দাবনে বৃন্দাবনে। আর গোলক বৃন্দাবনে কি লীলা চলছে? নিত্য লীলা। আহ নিত্যলীলা। নিত্যলীলা। তার মানে নিত্যলীলা। বিল্বমঙ্গল ঠাকুর নিত্যলীলায় প্রবেশ করেছেন। হ্যাঁ। হুম হুম। হুম। হ্যাঁ, তো একবার কৃষ্ণ যখন বাঁশি বাজালেন, তখন বিল্বমঙ্গল ঠাকুর তাতে মুগ্ধ হয়ে বুঝতে পারলেন, এবং তিনি কৃষ্ণকে কি আলিঙ্গন করার চেষ্টা করলেন, কিন্তু কৃষ্ণ খেলা করে তার আলিঙ্গন থেকে বের হয়ে এসেছিলেন। ভগবানের এই মহান ভক্ত তখন কি বলল, যে তুমি আমার হাত থেকে পালাতে পারো, কিন্তু আমার হৃদয় থেকে পালাতে, হৃদয় থেকে মন থেকে, নয়। এইভাবে মন তিনি থেকে। তিনি ভগবানের নিত্যলীলায় প্রবেশ হুম। করেছিলেন। তো এখানে একবার বিল্বমঙ্গল ঠাকুরের হৃদয় কামক বাসনায় প্লাবিত হয়েছিল। হ্যাঁ, তিনি তাকে সেটা কন্ট্রোল করলেন কি দিয়ে? তার দৃঢ় ওর ভক্তি। হুম, তিনি তার হৃদয়কে শুদ্ধ করেছিলেন, এবং সেই শুদ্ধ হৃদয়ে তিনি কাকে বসিয়েছিলেন? কৃষ্ণকে। কৃষ্ণকে। দেখি। কৃষ্ণকে। বিল্বমঙ্গল ঠাকুর তার পূর্ণ ভক্তি দিয়ে তার কামনা বাসনা পূর্ণ হৃদয়কে, দূষিত হৃদয়কে কলুষ মুক্ত করেছিলেন। সম্ভব? শুদ্ধ ভক্তরাই পারে শুধু। হ্যাঁ, কিন্তু আমরা যে বলি যে এ সম্ভব না, কৃষ্ণকে পাওয়া কি সম্ভব? হ্যাঁ, না। সম্ভব, সম্ভব হবে, কিন্তু আমরা সেই যে ভাবে চিন্তা করব না যে আমরা কবে কৃষ্ণ পাবো, কবে কৃষ্ণ পাবো, সেটা চিন্তা করব না। কি করে যাব, শুধু আমাদের কাজটা আমরা করে যাব, করে আমাদের হৃদয়কে শুদ্ধ করব। পরে শুধু।
হুম। কামনা আমাদের এই জড় জগতের সাথে কি করে, আবদ্ধ করে। আর কৃষ্ণের প্রতি প্রেম আমাদেরকে কি দেয়, ভক্তি দেয়, মুক্তি আহ করে, মুক্তি দেয়। মুক্তি দেয়। প্রদান করে। তো এইখানে বিল্বমঙ্গল ঠাকুরের এই যে ট্রান্সফরমেশন, সেই কামাতুর অবস্থা থেকে কৃষ্ণ প্রেমে, হুম, এটা চেঞ্জ হয়ে দেখেন, গেছে। এটা এটাও একটা সুন্দর আমরা এক্সাম্পল দিতে পারি যে ভরত এটা তো মনে মহারাজের। করেন যে জড় জগতে যা কিছু হচ্ছে গোলক বৃন্দাবনের প্রতিফলন, এটা তো বোঝেন, হ্যাঁ। এখানে যা হুম, হচ্ছে এখানে তার প্রতিফলন। হুম, ওইখানের প্রেম যখন আমরা এইখানে প্রকাশ করি তখন সেটা কি হয়ে যায়, বিকৃত হয়ে যায়। বিকৃত বিকৃত। হয়ে যায়। সেটার নাম কি, কাম। এটা হ্যাঁ, ইংরেজিতে আমরা বলবো লাভ, আর এখানে পারভার্টেড। যেটা এটা কি, লাভ এটা লাস্ট। পারভার্টেড লাভ হয়। লাস্ট, পারভার্টেড, যেটা মাতাজি বললো। হ্যাঁ, তো এখানে জড় জগতে যেটা আমরা করছি সেটা কি, লাভ আর লাস্ট। লাস্ট লাভ, লাভ এখানে আসলে নাই। প্রেম নাই। শুধুমাত্র ভগবান শ্রীকৃষ্ণকেই করা যায়। হুম। হুম, তো সেই লাভ এখানে লাস্ট হয়ে গেছে, প্রেমটা কাম হয়ে গেছে। হুম। কিন্তু বিল্বমঙ্গল ঠাকুর কি করলো, সেটাকে, কামটাকে কিসে পরিণত করলো, স্পিরিচুয়ালি দিব্য আনন্দে দিব্য প্রেমে, দিব্য। প্রেমে পরিণত করলো, রাইট। তো এই জিনিসটা যে হলো, তাহলে তাকে প্রথমে কে হেল্প করেছে এই 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 জিনিসটা করার জন্য, চিন্তামণি। 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 চিন্তামণি, চিন্তামণি, যিনি তাকে চিন্তামণি। পারমার্থিক পথ প্রদর্শন করেছিলেন। তাই তাকে তিনি গুরু মেনে নিয়েছিলেন। এবং কৃষ্ণ কর্ণামৃত যে গ্রন্থ তিনি রচনা করেছিলেন, তা রচনা করার আগে তিনি প্রথম শ্লোকটা যেটা আমরা এটা পড়লাম, এটা হচ্ছে প্রথম শ্লোক কৃষ্ণ কর্ণামৃত। সেখানে তিনি তার কি, কৃতজ্ঞতা জ্ঞাপন তার প্রতি করেছে। প্রণতি নিবেদন করেছেন, কৃতজ্ঞতা না, প্রণতি, প্রণাম, প্রণতি। প্রণাম নিবেদন করেছেন। হ্যাঁ, তা এখন যেটা নাকি আমরা প্রথম দিকে পড়েছিলাম যে বিল্বমঙ্গল ঠাকুরকে লীলাসুখ বলা হয়। হুম। লীলাসুখ মানেটা কি তাহলে এখানে, লীলাসুখ মানে যে লীলায় অংশগ্রহণ করে সেই আনন্দটা রসটা উপভোগ করে সুখ প্রাপ্ত হয়, মানে আনন্দ পায় আর কি। সুখ বলা হয়েছে কেন? সুখ ওই যে ইসেকে বলে, ওই যে তোতা পাখির একটা নাম হলো হ্যাঁ, সুখ। তার মানে সুখের কাজটা কি, সুখ হলো তার এইটা মেসেজ একজনের কাছ থেকে, কৃষ্ণ আর রাধার লীলা বলবে, লীলা বলবে, মেসেঞ্জার রাইট। ছিলেন। হুম। ইয়েস, মেসেঞ্জার। আরেকটা মানে কে সুখ ছিল, ভগবান, রাধারানীর সুখ কে, আরেকটা ভুলে গেছি নামটা। রাধারানীর সুখ পাখি, রাধারানীর সুখ শাড়ি ছিল না, সুখ ও শাড়ি, হ্যাঁ। সুখদেব গোস্বামী, সুখদেব গোস্বামী। সুখদেব গোস্বামী তিনি কি বলেছেন, উনি সুখ ছিলেন, রাধারানীর মেসেঞ্জার ছিলেন। না সেটা জিজ্ঞেস করছি না, সুখদেব কি করেছেন, ও- তোতা পাখির মা- মতো কি বলেছেন, ও শ্রীমদ ভাগবতম মানে মানত শ্রীমদ্ ভাগবতম ভাগবতম অনেক বলেছেন, পরীক্ষিতে বলছিলেন। শ্রীমদ্ ভাগবতম বলেছেন। তাহলে এখানে বিল্বমঙ্গল ঠাকুরকে কি বলা হচ্ছে, সুখ, লীলা সুখ। সুখ, মানে যিনি সেই নিত্য লীলা লীলা বর্ণনা করেন, আস্বাদন করে বর্ণনা করেছে। বর্ণনা করেন। তো এবং কৃষ্ণদাস, কৃষ্ণদাস কবিরাজ চৈতন্য চরিতামৃতের এই অংশে গুরু সম্বন্ধে ব্যাখ্যা করবার সময় বিল্বমঙ্গলের সেই প্রণতি উল্লেখ করেছে। জানিয়েছে। হুম। তো তারপরের শ্লোকটা, আহ আসলে আমি আজকে শেষ করতে চেয়েছিলাম, তো সময় শেষ বিল্বমঙ্গল ঠাকুরের কথা বলাতে। তো ওই 58 নম্বর শ্লোকটার মাধ্যমে আমাদের যে গুরু সেকশন সেটা শেষ হবে। হ্যাঁ, তারপর 59 এবং 60, তো সেখান থেকে আমরা ভক্ত সম্বন্ধে বলবো। মনে আছে না সেই শ্লোকটা, ঈশা ভক্তাম, মনে আছে, বন্দে গুরুন ঈশা ভক্তাম, মনে নাই, ঈশা ভক্তাবতাকারান, মানে সেখানে জেনেছিলাম না 6টা বৈশিষ্ট্যের কথা চৈতন্য মহাপ্রভুর, কার মনে আছে, চৈতন্য মহাপ্রভু 6টা বৈশিষ্ট্যের কথা পড়েছিলাম, গুরু, ভগবানের ভক্ত, পঞ্চতত্ত্বে কি কি আছে বলেন, ও গুরু, ভগবানের ভক্ত, ভগবানের শক্তি, ভগবানের রূপ, আর ভক্ত। গুরু, ভক্ত, গুরু, মানে ভক্ত। গুরু, তারপর কি, ভগবানের ভক্ত, ভগবান, স্বয়ং ভগবান, ভগবান, ভগবানের ভগবানের অবতার, প্রকাশ, রাধা। হ্যাঁ,
প্রকাশ ভগবানের আর এই শক্তি, মহিমা। শক্তি আর কি? আরেকটা ভগবানের অবতার। হ্যাঁ, অবতার তো বললাম। আমি বলি, আমি প্রথম থেকে বলি: গুরু, হ্যাঁ, ভগবান, ভগবানের প্রকাশ, ভগবানের অবতার, হ্যাঁ, ভগবানের শক্তি এবং ভগবানের ভক্ত। ভগবানের ভক্ত। মনে আছে না সুচিত্রা মাতাজি? হ্যাঁ, মনে আছে? ভুলে হুম, গেছে? ভুলে গেছি। আচ্ছা, এগুলো আমি নেক্সট উইকে আবার একটুখানি রিক্যাপ করব যাতে ওর মনে থাকে। হ্যাঁ, নেক্সট উইকে ক্লাসটা যখন আমরা গুরু চ্যাপ্টারটা শেষ করব, গুরুর অংশ, তখন আবার রিক্যাপ করব কি কি শিখেছিলাম। তো আজকে থাক তাহলে এই পর্যন্তই। নেক্সট উইকে আমরা পড়বো, পরবর্তী শ্লোক শেষ করে ভক্ত সেকশনটা শুরু করব। আজকের ক্লাসের উপর কারো কোনো প্রশ্ন আছে? হুম। আচ্ছা, হরে এই কৃষ্ণ এই মাতাজি। একই ভাগবতমে ভরত মহারাজও তো সেই স্টেজ লেভেলে গিয়েছিলেন, ভাব, রাইট? হুম, তারপরে হরিণের প্রতি আকৃষ্ট হয়ে 3টে জন্ম নষ্ট করলেন, হুম, এবং তারপরে ওনার রিয়েলাইজেশনের পরে আবার উনি সেই স্টেজ থেকেই আবার আস্তে আস্তে উনি প্রেম হুম। পর্যায়ে উপনীত হয়েছিলেন। হ্যাঁ, এটাই তো। হ্যাঁ, এজন্য কি আমাদের করণীয় কি? ভক্তি প্র্যাকটিস করে যেতে হবে। হ্যাঁ, হুম। ভক্তি প্র্যাকটিস করে যেতে হবে। আমরা যে ফলেন হওয়ার যেগুলো নাকি আমরা নেক্সট ক্লাসে জানবো, আমি রেডি করেছিলাম ক্লাসটা, কিন্তু আজকে সময় শেষ হয়ে গেল। আমাদের ও, কিভাবে আমার নিজেকে, আমি কথা বলেছি, ওখানে সময় নষ্ট হচ্ছে, সরি। না না ঠিক আছে, আহ কিভাবে আমরা নিজেদেরকে প্রোটেক্ট করে রাখতে পারি এই ভক্তি প্র্যাকটিসে, সেটা আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। এটা তাহলে প্রভুপাদ একটা ছোট্ট বলতেন, উনি যখন জব করতেন, ওনার এক ভক্ত বলতে, মানে শিষ্য, ডিসাইপল, আমেরিকান ডিসাইপল, ইউরোপিয়ান আর আমেরিকান ডিসাইপল জিজ্ঞাসা করেছিল যে আপনি কেন সবসময় জব করেন, আপনি তো শুদ্ধ, মানে পিওর ডিভোটি। তা উনি বলেছিলেন, না, আমি যে কোনো মুহূর্তেই মায়ার কবলে পড়তে চাই না, সেই জন্য আমি সবসময় হরে কৃষ্ণ করি, যাতে আমাকে মায়া কখনোই আবদ্ধ করতে না পারে। হুম, হ্যাঁ, তো আমাদেরও সবাইকে তাই করতে হবে, সবসময় মায়ের কবল থেকে রক্ষা করতে হবে। হুম। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত থাক, দেখা হবে নেক্সট উইকে। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত কি জয়, শ্রীল প্রভুপাদ কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে। হরি হরি বল। থ্যাংক ইউ মাতাজি, আপনি এত সবকিছু ইন ডিটেলস আমাদের বলেন, বুঝতে সুবিধা হয়, এটাই আমি চেয়েছিলাম, যে আমরা যেন বুঝতে পারি। পড়লে এরকম তো হয় না, না? বুঝতে না আশীর্বাদ পারলে করে রাখবেন কি যেন হবে? করে যেতে পারি। হ্যাঁ।